এখন যারা বাংলাদেশ সরকারের স্বীকৃত হেলাল কমিটি এটার বিরুদ্ধাচরণ করে বাংলাদেশের সকল ওলামা মাশায়েখ সকল তাওহীদি জামাতার বিরুদ্ধাচরণ করে সৌদির সাথে আগে এই শুক্রবারে ঈদ করেছেন, তাদের কাছে প্রশ্ন, আপনারা বৃহস্পতিবারে কেন করলেন? বুঝেন নাই? আফগানিস্তানে দেখেছে, নাইজার দেখেছে, মালি দেখেছে, সেই হিসাবে তারা বৃহস্পতিবারে করলো। তো আপনারা বৃহস্পতিবারে করতেন, সর্বপ্রথম দেখা হিসাবে আমল করলেন না, কেন করলেন না? আরো মজার কথা শুনে, সাদরাতে এই যে জনগণের আগে, জনগণের একদিন বা দুদিন আগে ঈদ করা, এই কাজটা শুরু করেছে সর্বপ্রথম আমাদের জানা মতে সর্বপ্রথম সাদরা হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জের সাদরা গ্রামে শুরু হয়েছে। সাদরা গ্রামে ফুরফুরা দরবারের সাথে যুক্ত এক পীর সাহেব ছিলেন ইসহাক, মাওলানা ইসহাক। ফুরফুরার হযরতরা কখনো জনগণের আগে 10-এর আগে করেন নাই ঈদ রোজা, এখনো করেন না। ফুরফুরা মাগুরাতে যান, ফুরফুরা দারুস সালাম মিরপুরে যান, হিন্দুস্তানের ফুরফুরাতে যান, ওনারা 10-এর আগে করেন না, সবার সাথে করেন, জনগণের সাথে করেন। ওলামা মাশায়েখ যেদিন করে সেদিন করেন, স্থানীয় এবং এই আঞ্চলিক হেলাল দেখা হিসাবে করেন। কিন্তু উনি ইসহাক সাহেব এখন না, 1928 যখন রেডিও আবিষ্কার হয়নি, রেডিও আবিষ্কার হয়নি সেই সময় ইসহাক সাহেব 10-এর আগে কি দেখতেন? এই ঈদ করতেন, রোজা শুরু করতেন এবং ঈদ করতেন। কিভাবে করতেন সে আরেক ঘটনা। বুঝতে পেরেছেন? ওদের এমন একটা মানে বিভ্রান্তিকর মতামত, আশ্চর্য হবে। চান্দ্রমাস শুরু হয় হেলাল দিয়ে, তারা বলে হলো অমাবস্যা দিয়ে শুরু হবে, অমাবস্যা বলেন না, নাউযুবিল্লাহ। ওই ইসহাক সাহেব তো ইন্তেকাল করে গেছেন, ওনার সঙ্গে আমার কথা হয় না। ইসহাক সাহেবের ছেলে ছিলেন, এখন ছেলেও নাই, এখন ছেলে ইসহাক সাহেবের নাতি, ওই বড় ছেলে যিনি উনি আছেন, তো বর্তমান যিনি, ওনার আব্বার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বললেন, পুরা বিবরণ জানালেন এটা। তো ওনারা কয়ে যে মানুষ অমাবস্যা বলে হেলাল দেখে না। আমরা বলি অমাবস্যা বলতে কিচ্ছু না, হেলাল দেখো। তো আমরা দেখতাম, পাইতাম কোন অমাবস্যাতে হেলাল দেখা, নতুন চাঁদ দেখা সম্ভব? অসম্ভব। অমাবস্যার পরে দেখা যাবে। যাই হোক, আগে এটা একটা বলতো, এখন ওনারা এটাকে একটা বিধানের মতো বানিয়ে নিয়েছেন, অমাবস্যা থেকে শুরু হবে। নাউযুবিল্লাহ। এই যে সাদরা ওই পীর ইসহাক সাহেব, ওনার বড় ছেলে যে ইন্তেকাল করে গেছেন, আরো ছেলেরা আছেন। এক ছেলে হলেন আবু বকর সাহেব, আরেক ছেলে হোসেন সাহেব, আরেক ছেলে জাকারিয়া সাহেব। আমার জানা মতে 3 ছেলে এখনো আছেন। আবু বকর সাহেব বয়সে ওনাদের থেকে বড়, যিনি ইন্তেকাল করে গেছেন ওনার পরে আবু বকর সাহেব। আবু বকর সাহেব এবার ঈদ উল ফিতর ওনার সঙ্গে আরো 6 জন মিলে 7 জনে ওনারা ঈদের নামাজ পড়ছেন বৃহস্পতিবারে। কি বারে? বৃহস্পতিবারে। বলেন সুবহানাল্লাহ। আর পুরা সাদরা দরবার ওনারা পরের দিন জুমাবারে সৌদির সাথে ঈদের নামাজ পড়লেন। তো এখন এখানে তুমি আঞ্চলিক হেলাল দেখা হিসাবে যদি না দেখো, না করো, তুমি বলবো যে সর্বপ্রথম দেখা হিসাবে করবো। তো সর্বপ্রথম দেখা তো আফগানিস্তান আর মালিকটা ছিল, ওটা দিয়ে কেন করলেন না? আপনার ভাই তো করলো, আবু বকর সাহেব তো করলেন, আপনার চাচা আবু বকর সাহেব করলেন, আপনি কেন করলেন? তাহলে এটা কি আসলে মাসালার দিক হলো, না এগুলো একটা রসম রেওয়াজের মতো বানিয়ে নিয়েছে তারা? এটা তারা একটা রসম বানিয়ে নিয়েছে, আমরা দেশ থেকে, জনতা থেকে আলাদা হব। তো জনতা থেকে আলাদা হওয়া এটা কোনো নেক আমল, নেক কাজ? জনতা যদি নেক কাজ করে, আপনি এটা থেকে আলাদা হলে তো আপনি নেক কাজ করলেন না, আপনারটা ভুল হলো। আপনারটা কি হলো? ভুল হলো। সেজন্য এটা ভাববেন না যে ওনারা আসলে
একটা নীতির উপরে চলছেন না, নীতি না এটা। নীতি যদি হতো ওনারা বৃহস্পতিবারে ঈদ করতেন। এটা শুধু এবারের কথা না, পিছনের আরো কয়েকবারের ইতিহাস আছে যে ওনারা সৌদির আগে সর্বপ্রথম হেলাল দেখা গেছে, সেই হেলালের তোয়াক্কা করেন নাই, পরের দিন সৌদির সঙ্গে করেছেন। তাহলে সর্বপ্রথম হেলাল হিসেবে করলেন না, তারা করেন নাই। এবং ওইবার তো জাকারিয়া সাহেব, শুধু আবু বকর সাহেব না, একবার এরকম আছে জাকারিয়া সাহেবও কি করেছেন, ওই প্রথম দেখা হিসেবে মালি এবং নাজারের দেখার সঙ্গে ঈদ করেছেন, ইয়ার সঙ্গে না, সৌদির সঙ্গে না, আগে করেছেন। কিন্তু মূল দরবার সাদরার তারা সৌদির সঙ্গে একদিন পরে করেছে। তাহলে বোঝা গেল আপনাদের বাংলাদেশের ওলামা মাশায়েখ থেকে, তাওহীদি জামাত থেকে আলাদা হয়ে করছেন। এটা কোনো মাসালার ভিত্তিতে করছেন না, নীতির ভিত্তিতে করছেন না, এটা শুধু একটা মনের আবেগ, আমরা সৌদির সাথে করব। মনের আবেগের নাম শরীয়ত না শরীয়তের নির্ধারিত নির্দেশিত মাসালার নাম শরীয়ত? মাসালার নাম কি? শরীয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক নসিব করেন।